চলুন এবার আমরা পূর্ণাঙ্গ লীলার মধ্যে প্রবেশ করব। এই যে পূর্ণাঙ্গ লীলার মধ্যে প্রবেশ করতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে কলিযুগে মহাপ্রভু এসেছিলেন। সত্য ত্রেতা দাপর কলি। সত্যে যিনি নারায়ণ, ত্রেতা যুগে যিনি শ্রীরামচন্দ্র, দাপর যুগে যিনি ভগবান শ্রীকৃষ্ণ, কলিতেই কিন্তু তিনি আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এই মাথুর লীলা ভগবান করেছিলেন কখন? তার সময়কাল আছে। ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 6 বছর বয়সে করেছিলেন কালী ও দমন লীলা। মাত্র 7 বছর বয়সে ইন্দ্রের প্রকোপ থেকে বৃন্দাবনবাসীদেরকে রক্ষা করার জন্য বাম হাতে কনিষ্ঠ আঙ্গুলে 7 দিনের জন্য করেছিলেন গিরি গোবর্ধন উত্তোলন লীলা। আর 8 বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, যার নাম ছিল রাসলীলা। কিন্তু ভগবানের এই যে মাথুর লীলা, এই মাথুর লীলার সময়কালটা ভগবানের কত বয়স? তখন ভগবানের বয়স ছিল আনুমানিক 11 বছর। শাস্ত্রের সবসময় একদম পরিষ্কার করে পাওয়া যায় না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে মাথুর লীলা করেছিলেন বয়স সন্ধিকাল সময় ছিল তার 11 বছর। বৃন্দাবনে লীলা করেছিলেন 11 বছর, মথুরাতে লীলা করেছিলেন আনুমানিক 11 বছর, 11-22 বছর, আর দ্বারকাতে লীলা করেছিলেন 103 বছর। এ হলো 100 বছর। আমরা ভগবানের লীলাগুলিকে 3টি ভাগে ভাগ করে থাকি বাবা। এক হলো বৃন্দাবন লীলা, এক হলো মথুরা লীলা, আর আরেকটি হলো দ্বারকা লীলা। কিন্তু যারা ভাব রাজ্যে বা ভক্তি রাজ্যে বাস করেন, আপনাদের মতো ভক্ত, সাধুগুরু বৈষ্ণব ভক্ত, তারা ভগবানের লীলাগুলিকে 3টি ভাগে নয় 2টি ভাগে ভাগ করে থাকেন। কি কি? এক হলো মাধুর্য লীলা আর এক হলো ঐশ্বর্য লীলা। মানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে লীলা করলেন সেগুলো হলো মাধুর্য লীলা। সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর, এই 5টি রসে লীলা করলেন ভগবান শ্রীকৃষ্ণ। এ হলো আপনার মাধুর্য লীলা। আর যেটি ঐশ্বর্য লীলা, এই ঐশ্বর্য লীলা হলো ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় রাজা হয়ে বসলেন। রাজ ঐশ্বর্য কাছে চলে এলো, রাজ অলঙ্কার, রাজ মুকুট, 16 সহস্র রমণী। দ্বারকায় এবং মথুরায় যে লীলা করলেন রাজ ঐশ্বর্য মানে রাজ অলঙ্কার, সবকিছু রাজভূষণ নিয়ে, সেগুলো হলো আমাদের ঐশ্বর্য লীলা। মানে ঐশ্বর্যের ভগবান লীলা করেছিলেন। ভগবান কাকে বলে? যার মধ্যে 6টি গুণ বিদ্যমান থাকবে: ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য। এই প্রকৃত 6টি জ্ঞান যার মধ্যে, তিনিই হলেন স্বয়ং ভগবান। ঐশ্বর্য থাকবে, বীর্য থাকবে, শ্রী মানে সুন্দর, যশ মানে তার যশ থাকবে, খ্যাতি থাকবে, জ্ঞান থাকবে তার, আর বৈরাগ্য। এই ভগবানের যে বৈরাগ্য ছিল, ভগবান আপনারা তো বলতে পারেন তিনি তো ভগবান, তার বৈরাগ্য থাকার কি দরকার? তারও কারণ আছে। বৃন্দাবন থেকে যখন ভগবান মথুরায় চলে গেলেন, এই যে মাথুর লীলা যেটা প্রকৃত বিষয়বস্তু, ওই মথুরাতে গিয়ে ভগবান যে খুব ভালো ছিলেন সেটা নয়। ভগবান খুব একটা ভালো ছিলেন না, সবাইকে দেখানোর জন্য, লীলা করার জন্য ভগবান ভালো ছিলেন। কিন্তু যখনই দ্বারকা রাজকার্য ছেড়ে, মথুরা রাজকার্য ছেড়ে ওই রাজ অট্টালিকাতে ফিরে আসতেন রাত্রি বেলায়, হা রাধে বলে কাঁদতেন। কেন? কেন রাধারানী অন্য কেউ ছিলেন না। রাধারানী কোনো নায়িকা নয়, রাধারানী কোনো চরিত্র নয়। ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন আরেকজন নারী, যার নাম হলো রাধা। অনেকে বলে যে কৃষ্ণের সঙ্গে রাধারানী যদি ভালোবাসা ছিল, প্রেম ছিল, তাহলে বিয়ে হলো না কেন? এলো মূর্খামির কথা। কেন? মনে করুন ইহ জগতে কোনো নারী কোনো পুরুষ দুজনাতে আবদ্ধ হয়ে কিন্তু বিয়ে হয়, বিবাহ হয়। কিন্তু ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন রাধা, মানে সেটা ভগবানের রূপ। ভগবান যদি রাধারানীকে বিয়ে করতেন তাহলে তো ভগবানের নিজেকেই বিয়ে করা হতো, আর একজন নিজের সঙ্গে কোনোদিনও বিয়ে হয় না। এগুলো আমাদের ভুল কথা। তাই এই যে মাথুর লীলা, এই মাথুর লীলা হয়েছিল ভগবানের 11 বছর বয়সের পরবর্তী লীলা। ওই 11 বছরটার মধ্যে 11 বছর বৃন্দাবনে, 11 বছর মথুরায়, ওই 11 বছর আনুমানিক যেটা মথুরায় ছিলেন সেটাতে মাথুর লীলা হয়েছিল। মাথুর কি না, মথুরাতে গিয়ে বৃন্দাবনবাসীদেরকে ত্যাগ করে রাজা কংসকে নিধন করলেন। এবং এই যে বৃন্দাদূতি গেল ওই খবরটা আনতে যে রাধারানী ভালো নেই, একবার ব্রজ কিছুদিনের জন্য বৃন্দাবনে ফিরে চলো, বৃন্দাবনের দশাটা একবার লক্ষ্য করো, তুমি ছাড়া বৃন্দাবন সাজে না। এই দশা লক্ষ্য করানোর জন্য আজ আমাদের মাথুর লীলা। মাথুরের বিষয়বস্তু কি? আমরা যেমন এক জায়গা লীলা ছেড়ে আমাদেরকে আবার আপন ঘরে চলে যেতে হয় বাবা, এ তো আমার নিজেদের ঘর নয়। যদি বলি আপনাদেরকে যে আপনারা কখন বাড়ি যাবেন, ও মা এদি খুব ভালো করে শোনো, তোমাদেরকে যদি প্রশ্ন করি তোমরা কখন বাড়ি যাবে, অনেক মায়েরা উত্তর দেবে যে কীর্তনটা হয়ে যাক, তারপর আমরা কেউ সেবা করে কেউ না সেবা করে নিজের বাড়ির দিকে যাবো। কিন্তু না, আমরা বাড়ি যাব না, আমরা বাসা যাব। নিজের বাড়িতে যাওয়ার এখনো সময় হয় নাই।
যেদিন নিজের বাড়ি যাওয়ার আমাদের সময় হয়ে যাবে বাবা, সেদিন যদি আসে ডাক তার, যদি আসে ডাক তার, কি করে বাবা ডাক্তার? যেদিন গোবিন্দের ডাক আসবে সেদিন আপনি ভেলোরেই যান, অ্যাপেলোতেই যান, ইএনটি দেখান, এমডি দেখান, কেউ কি বাঁচাতে পারবে? এই খাঁচার মধ্যে যতদিন আমাদের প্রাণ ততক্ষণই আমাদের দাম, কিন্তু যখনই এই খাঁচা থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, কেউ বলবে লাশ, কেউ বলবে ডেড বডি, কেউ বলবে মোরা। আজ মরলে কাল দুদিন হবে। তাই আমরা নিজের ঘরে যাব না, আমরা কীর্তন, আমাদের কীর্তনটা সেরে আমাদের ইহ জগতের যেটা বাসা, যেমন আমাদেরকে কীর্তনে থাকতে গেলে আমরা বাড়ি যাই না, আমরা বলি না আমাদেরকে বাসাতে থাকতে দেন, তেমনি এটা আমাদের বাসা। বাড়ি যাব কখন না, যেদিন আবার আমাদেরকে আপন ঘর থেকে চারজনের কাঁধে চেপে আবার নিজেদেরকে শ্মশান ঘাটে চলে যেতে হবে, ইহ জগৎ পার করে ওই যে ভগবানের জগতে, সেটা আমাদের আসল লীলা, সেটা আমাদের নিজের ঘর। তাই আজ আমাদের আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের পূর্ণ মিলন। যদি বলেন কেন? আমরা যেমন ইহ জগৎ ছেড়ে ভগবানের চরণ প্রাপ্তি হই, তেমনি বৃন্দাদূতীও গেছিল ওই ভগবানকে কিছুদিনের জন্য বৃন্দাবনে ফিরিয়ে আনা, কিন্তু বৃন্দাবনে ভগবান আসেন। ওই যে যমুনার তীর এক পাশে দাঁড়িয়েছিলেন আর রাধারানীকে যমুনার এক পাশে তীরে দাঁড় করিয়েছিলেন, দেখা হয়েছিল কিন্তু কথা হয় নাই, সেভাবে নয়নে নয়নে মিলন হয়েছিল। সেটা আজ আমাদের আস্বাদনের বিষয়, মাথুর লীলা। এই যে মাথুর লীলা, এই মাথুর লীলা শুনতে হলে, জানতে হলে প্রথমে আমাদেরকে একটু মথুরাতে যেতে হবে। মহারাজ কংস আজ করেছেন কি, পিতা উগ্রসেনকে বন্দী করে মথুরা সিংহাসনে বসলেন। দেবকী বসুদেবের বিবাহ হয়ে গেল। বসুদেব দেবক আকাশ মার্গ থেকে আকাশবাণী হলো, শোনো শোনো মহারাজ, শোনো দিয়া মন, তোমার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার প্রাণ হত্যার কারণ। রাজা কংস একের পর এক 6টি সন্তানকে বধ করলেন। কীর্তিমন্ত, সুসেন, ভদ্রসেন, উদারুধি, ঋজু সম্বন্ধ 6টা সন্তান বধ হয়ে গেল। সপ্তম গর্ভে আসবেন অনন্তদেব বা বলরাম। দেবতারা চিন্তায় পড়ে গেলেন, যেভাবে মহারাজ কংস 6টি সন্তানকে বধ করলো, সেভাবে যদি অনন্তদেব বা বলরামকেও বধ করে দেয়। তাই সবাই মিলে শরণাপন্ন হলো পৌর্ণমাসী যোগমায়া। যোগমায়া করলেন কি? এই যোগমায়া কিন্তু আজ ওই দেবকীর কোলের সন্তানটিকে সেটা রোহিণীর গর্ভে সঞ্চার করে দিলেন। আমরা সবাই জানি বলরামের মায়ের নাম রোহিণী, কিন্তু নয়, বলরামের মায়ের নামও দেবকী ছিল। এই বলরামকে সঞ্চার করে দেওয়া হয়েছিল রোহিণীর গর্ভে। আজ এটি অষ্টম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কংস রাজার কাছ থেকে গোকুলে গিয়ে, নন্দালয়ে গিয়ে আজ ভালোভাবে অধিষ্ঠান করছেন। আর এই দিকে যোগমায়া, পৌর্ণমাসী যোগমায়া আকাশ মার্গ থেকে আকাশবাণী করেছেন মহারাজ কংসকে, তোমারে বধিবে বধিবে যে গোকুলে বাড়িছে, গোকুলে বাড়িছে আছে হেন বিধির বিধান, আছে হেন বিধির বিধান। মহারাজ কংস যেই না জানতে পারলেন অষ্টম গর্ভের সন্তানটি গোকুলে বা নন্দালয়ে এসেছে, অমনি কিন্তু মহারাজ কংস একের পর এক অসুরকে বধ করার জন্য পাঠালেন। অঘাসুর, বকাসুর, তৃণাবত্তাসুর, এমনকি বাবা হাই প্রোফাইল পুতনাকে পাঠাতেও বাকি রাখে না। যেই যায় ভগবান উদ্ধার করে দেয়, যেই যাই ভগবান উদ্ধার করে দেয়। এবার মহারাজ কংস মনে মনে চিন্তা করলো, আমি তো আমার নিজের পায়ে নিজেই কুড়ালটা মারছি। কেন? কারণ আকাশ মার্গ থেকে আকাশবাণী পর্যন্ত হয়েছে যে সপ্তম গর্ভের সন্তান গোকুলে নন্দালয়ে, এখন আমি বধ করতে পারলাম না, তাহলে আমি জেনে শুনে আমার শত্রুকে বাড়তে দিচ্ছি, আর বাড়তে দিলে হবে না। তাই গালে হাত দিয়ে মহারাজ কংস চিন্তা করছেন কিভাবে ওই কৃষ্ণকে বধ করা যায়। আর ঝালে ঝোলে অম্বলে একজনা থাকেন বাবা, কি নাম আপনার সবাই জানেন, নারদ মুনি। এমন কোন গ্রাম নাই বাবা যেখানে এক দুটি নারদ নাই। আপনাদের গ্রামের কথা বলি নাই, বেকার একদিন কীর্তন করতেছি বাবা, কেন আবার ঝামেলা না। এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি নারদ নাই। নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, বিয়োগটা করে দিয়ে আসি। তাই মহারাজ কংস রাজভবনে আসছেন। কেমন হবে? বলে, এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ। উলুধ্বনি হয়, এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ, চলে যা নারদ মুনি
হাতে বিনা যন্ত্র লয়ে মুখে নারায়ণ নারায়ণে বলে আসেন নারদ মুনিব ওই কংসের রাজভবনে। হরে 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 হরে। নারদ মুনিব চলে যায় এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ। ওগো এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ। কংসের রাজ ভবনেতে দিলা দর্শন। এসে কংসের রাজ ভবনেতে দিলা দর্শন। বলে কংসের রাজ ভবনেতে দিলা দর্শন। কংসের রাজ ভবনেতে দিলা দর্শন। বলে আনন্দের আর সীমা নাই। নানা আনন্দের আর সীমা নাই। আনন্দের সীমা নাই। বলে আনন্দের আর সীমা। ও গয়া আনন্দের আর সীমা নাই। মুনিবরে দেখে কংসে আনন্দের আর সীমা বলে নাই। মুনিবরে দেখে কংসে আনন্দের আর সীমা নাই। নারদ মুনি স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবন যাওয়া আসা করে। তাই আজ মহারাজ কংস করেছেন কি, যেই না নারদ মুনিকে দেখেছে আজ লম্বা লম্বি প্রণাম করে বলছে, মুনিবর কিবা হেতু তব আগমন, কি জন্য আপনি এসেছেন? ও মহারাজ, আপনার কি মনে নেই আকাশ মার্গ থেকে কি আকাশবাণী হয়েছিল, দেবকীর অষ্টম গর্ভের সন্তান আপনার প্রাণ বধ করবে? তা হ্যাঁ গো, এখনো তো সেই সন্তানটি বেঁচে আছে, আপনি বধ করলেন কোথায়? বলছে কি বলবো নারদ, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। তুমি জানো আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, অঘাসুরকে পাঠিয়েছি, বকাসুর, তৃণাবত্তাসুর, পুতনা, ভীমাসুর সবাইকে পাঠালাম, কি না জানি হলো, তারা আর আমার কাছে ফিরেই এলো না। তাহলে ভালো করে ভেবে দেখো, তাহলে কৃষ্ণকে বধ করবো কি করে? আজ নারদ মুনি বলছে, হ্যাঁ গো, কৃষ্ণ সম্পর্কে আপনার কে হয়? হ্যাঁ গো বাবা, কে হয় সম্পর্কে? ভাগ্নে হয়। আচ্ছা বলুন তো রাজা মশাই, মামা বড় না ভাগ্নে বড়? বলছে ভাগ্নে বড়। তাহলে ভালো করে ভেবে দেখুন তো, আপনি যদি এত দুরাচারী, আপনি যদি এত পাপাচারী, আপনি যদি এত ভয়ঙ্কর, তাহলে ভাগ্নেটা কি জিনিস বুঝতে পারছেন? তাহলে তাকে কি ওই অত ভয়ঙ্করকে কি আপনার অঘাসুর বকাসুরে হয়? এত সহজে সে হবে না। বুঝে তাহলে কি করা যায় বলো তো? নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এটাই তো চাইছিলাম, কখন আমার কাছ থেকে ডিসিশনটা নেয়, বলো কি করা যায়? বলছে শুনুন, আপনার কোনো বুদ্ধিই নেই, শুনেছি নাকি আপনার এখানে একজন সারথি আছে অক্কুর মুনি, আর ওই অক্কুর মুনির সঙ্গে আপনার ভাগ্নে কৃষ্ণের একটু বেশি মাখামাখি আছে। আপনি একটা যজ্ঞের আয়োজন করুন, নাম দিয়ে দিন ধনুষ যজ্ঞ। মামা বাড়ি থেকে ভাগ্নেদেরকে নিমন্ত্রণ করুন, মামা বাড়িতে যখন কিছু যজ্ঞ হয়, অনুষ্ঠান হয়, ভাগ্নেরা একটু তাড়াতাড়ি আসে, পাঠিয়ে দিন অক্কুর মুনিকে। অক্কুর মুনি কৃষ্ণ বলরামকে নিয়ে চলে আসবে, আর আপনার যে যখনই কৃষ্ণ বলরাম আসবে, আপনার যে দুটি পাগলা হাতি আছে, ওই পাগল হাতি ছেড়ে দেবেন, দুজনা হরিব। নারদ, আজ মহারাজ কংস বলছে, ঠিকই তো বলেছেন নারদ মুনি, এত ভালো যে একটা উপায় আমি তো আগে ভাবিনি। বলছে তার জন্যই তো আমাকে সবাই ডাকে। বলছে ঠিক আছে, তাহলে করবো কি? বলছে অক্কুর মুনিকে তাড়াতাড়ি পাঠিয়ে দিন। আর এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ চতুরের শিরোমণি গোবিন্দ, সকলকে ফাঁকি দেওয়া যায় কিন্তু ভগবানকে ফাঁকি দেওয়া যায় না। ভগবানও মনে মনে জানতে পেরেছে, আর নারদ, ও নারদ, আমিও মনে মনে ভাবছিলাম কি করে কংসের কাছে যাব, কি করে কংসকে বধ করব, তুমি তো সহজ করে দিলে উপায়। তাই করেছে কি, আজকে মহারাজ কংস অক্কুর মুনিকে পাঠিয়েছে কৃষ্ণ বলরামকে আনার জন্য। কৃষ্ণ অক্কুর মুনিকে দেখে কিচ্ছু প্রশ্ন করে নাই, একদম ডাইরেক্ট চেপে দিয়েছে।
যেই না ডাইরেক্ট চেপে দিয়েছে অমনি করেছে কি, যেতে 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 যেই না যাচ্ছে পদকর্তা মহাজন কলম দিলেন, বৃন্দাবন ছাড়ি। মাথুরার একটি বিখ্যাত পদ, অপুরের রথে চড়ি হরি গেলেন মথুরা। ও কি বৃন্দাবন ছাড়ি আবার অপুরের রথে চড়ে ওগো কৃষ্ণ যাবেন মথুরা। বৃন্দাবন ছাড়ি অকুরের রথে চড়ি কৃষ্ণ যাবেন মথুরা। ও গো বৃন্দাবন ছাড়ি অপুরের রথে চড়ি কৃষ্ণ যাবেন মথুরা। বলে কৃষ্ণ যাবেন মথুরাতে, ও গো কৃষ্ণ যাবেন মথুরাতে। কৃষ্ণ যাবেন মথুরাতে, আমাদের কৃষ্ণ যাবেন মথুরা। ওই না কংস নিধন করবেন বলে, ও গো কৃষ্ণ যাবেন মথুরা। ওই না কংস নিধন করবেন বলে, ও গো কৃষ্ণ যাবে মথুরা। ওই না কংস নিধন করবেন প্রাণ কৃষ্ণ যাবেন মথুরাতে। একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে, একবার হরি বল হরি বল হরি বল বলে মায়েরা ইউলু ইউলু, একবার হরি বল হরি বল হরি বল বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে, হরি বল হরি বল হরি বল বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে, হরি বল হরি বল হরি বল বলে একবার সময় থাকতে বলে নাও, ও গো এখন না হয় বলবে কখন, সময় থাকতে বলে দাও, ও গো দিল তো মোদের ফুরিয়ে গেল প্রেমানন্দে বাহু তুলে। হরি বল হরি বল হরি বল বলে এমন সাধের মানব জনম পেয়ে, হরি বল হরি বল হরি বল বলে এমন মানব জনম হয় কিনা, তাই সময় থাকতে বলে নাও, এমন মানব জনম হয় কিনা হয়, সময় থাকতে বলে নাও। একবার হরি 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 বলে রোটে প্রেমানন্দে বহু তুলে, হরি বল হরি বল হরি বল বলে, প্রেমানন্দে বহু বলে আমার কৃষ্ণ যাবে মথুরাতে। বলে কৃষ্ণ যাবেন মথুরাতে। অপুর মুনিকে কোনো প্রশ্ন করে, ও অপুর মুনি এসেছো? বলে হ্যাঁ এসেছি। শুনেছো তোমার মামা কংস নিমন্ত্রণ দিয়ে পাঠিয়েছে, একটি ধনুষ যজ্ঞের আয়োজন করেছে, ওই ধনুষ যজ্ঞে তোমারও নিমন্ত্রণ। তখন যেই না বলেছে তোমারও নিমন্ত্রণ, অমনি কৃষ্ণ যেই না চেপেছে সঙ্গে সঙ্গে বলরামও চেপেছে। যেই না বলরাম চেপে দিয়েছে বাবা, উনি বলরামের মায়ের নাম রোহিণী। রোহিণী বলছো বলরাম তুই কোথায় যাবি? বলে কেন মা তুমি জানো না কৃষ্ণকে নিমন্ত্রণ করতে এসছে, কংস তো সম্পর্কে আমারও মামা হয়, ও যদি আমার ভাইয়ের মামা তাহলে আমারও মামা। তাহলে হ্যাঁ গো মামা বাড়ি থেকে নিমন্ত্রণ এসছে, এত সহজে কি ছাড়ি? তাই নিমন্ত্রণ ছাড়। এই মনে মনে চিন্তা করে যেই না এগিয়ে যাচ্ছে, আর বৃন্দাবনবাসীরা ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে যশোদাকে খোঁজ দিচ্ছে, ও যশোদা। মা তখন সবে মাত্র স্নান করছে। ও যশোদা ভালো করে চেয়ে দেখ, তোর হাত ধনের ধন মানিক রতন কৃষ্ণ তোকে ছেড়ে চিরতরে চলে যাচ্ছে। কোথায়? ওই কংস রাজা নিমন্ত্রণ করেছে তোর কৃষ্ণকে ধনুষ যজ্ঞ হবে মথুরায়, তার জন্য তোর কৃষ্ণকে অকুর মুনি নিতে এসে তোর কৃষ্ণ রথে চেপে এই বলে চলে গেল। আজ করেছে কি মা ভেজা কাপড়ে উঠে এসেছে। ভেজা কাপড়ে উঠে এসে কৃষ্ণ বলরাম অকুর মুনি যে রথটা নিয়ে চলেছিল, আজ মা দুটি হস্ত প্রসারিত করে দাঁড়িয়ে গিয়েছে।
যেই না দুটি হস্ত প্রসারিত করে দাঁড়িয়ে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, না, যে সন্তানের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে, যে সন্তানের জন্য মায়ের প্রাণ কাঁদে, মন কাঁদে, সে সন্তানের শান্তি হয় না। তাই মাকে এত সহজে ভুলিয়ে দিলে চলবে না। করেছে কি, আজ রথ থেকে নেমে দিয়েছে। ও মা, তুমি জানতে পেরে গেছো বলো কৃষ্ণ, এই সংসারে আমার তুই ছাড়া আর অন্য কেউ নেই বাবা। একটা কথা মনে রাখবেন মা, একজন পিতা মাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা পড়ার জন্য নয়। কেন মানুষ করে? বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তাদের আর আপন বলতে কেউ থাকে না, দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে যে কি চলতে থাকে সেটা বোঝানো যায় না। ও কৃষ্ণ, তোকে বড় ভালোবাসি রে বাবা, এই সংসারে তুই ছাড়া যে আর আমার আপন বলতে কেউ নেই রে। কোথায় যাচ্ছিস? মা, তোমাকে কথা দিলাম, আমি কংস রাজা আছে আমার মামা, ওকে নিধন করে আমি কালকেই তোমার কাছে ফিরে আসব। যশোদা বলছে, বাবা তুই আমাকে যতই সান্ত্বনা দেওয়ার চেষ্টা কর, আমি জানি কৃষ্ণ কত বড় দুরাচারী, কৃষ্ণ কত বড় পাপা, কংস কত বড় দুরাচারী, কংস কত বড় পাপাচারী। আর যশোদা বলছে, ও কৃষ্ণ, আমি তোকে মথুরায় যেতে দেব না। বলে কেন? বলে তুই জানিস না কংস কত বড় দুরাচারী, কংস কত বড় পাপাচারী, কত মানুষের প্রাণ নিয়ে নিয়েছে, এমন রাজা, এমনকি তার পিতা উগ্রসেনকেও বন্দী করে রেখেছে। আরে এসব দেখেও কি একজন মা হয়ে আমি তোকে যেতে দিই কংসের কাছে? কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, মায়ের মনে একটু ভয় হয়ে গেছে। তাই মা গো, মা, হ্যাঁ গো, বলো তো ওই জায়গাটার কি নাম? ওই জায়গাটার কি নাম? কালীদহ। বলো ওই জায়গাটার নাম কালীদহ। হ্যাঁ গো মা, ওই কালীদহে কে ছিল গো? বলে কে ছিল বাবা জানিস না? ওই কালীদহে ছিল পঞ্চফলধারী বিকট কালীয়না। হ্যাঁ গো মা, কত প্রাণ চলে গেল, কত জনা মারা গেল। ওই কালীয়নাগের এমন বিষের জ্বালা যে বিষের জল পান করতে হয় না, ওই বিষের বাতাস পেয়ে সবাই মারা যায়। হ্যাঁ গো মা, বলতো ওই কালীয়নাগ যখন সবারই জীবনটাকে খারাপ করে রেখেছিল, সবাইকে যখন ভিতর সন্তুষ্ট করে রেখেছিল, ওই কালীয়নাগকে কে দমন করেছিল? যশোদা বলছে, বাবা ওইটা তুইই করেছিস। তা হ্যাঁ গো মা, কালীয়নাগের যদি আমি বধ করতে পারি, তাহলে ভগবান কৃষ্ণ বলছে, তাহলে আমি নিশ্চয় আমি রাজা কংসকেও বধ করতে পারবো। যশোদা খানিকক্ষণ ভাবছে, বলছে না বাবা, তোকে মথুরায় যেতে দেব না। বলে কেন? বলছে এই কালীয়নাগের চেয়ে কংস আরো বড় দুরাচারী। কৃষ্ণ মনে মনে চিন্তা করলে এতে হবে না, আরেকটু কিছু বলতে হবে। ও মা, ওই জায়গাটা গিরি গোবর্ধন। মা মনে আছে? ওই ইন্দ্রের প্রকোপ থেকে রক্ষা করার জন্য ওই বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধনটাকে কে উত্তোলন করেছিল 7 দিনের জন্য? বলে বাবা, এই গিরি গোবর্ধন উত্তোলনটাও তুইই করেছিস। তা হ্যাঁ গো মা, যে তার বাম হাতের কনিষ্ঠ আঙুলে 7 দিনের জন্য গিরি গোবর্ধন উত্তোলন করতে পারে, আমার কাছে তো কংস সামান্য গো। যশোদা আবার খানিকক্ষণ ভাবছে, না বাবা, তাও যেতে দেব না। এই গিরি গোবর্ধন উত্তোলনের চেয়েও কংস আরো বড় দুরাচারী, আরো বড় পাপাচারী। কৃষ্ণ মনে মনে চিন্তা করলে নিতে হবে না, এবার শেষ খেলাটা খেলেই দিতে হবে। ও মা, মনে পড়ছে ছোটবেলায় তুমি একবার আমাকে ওই যমুনার জিরো ঘাটে নামিয়ে স্নান করতে গেছিলে? আমার দাদা বলরাম তোমাকে গিয়ে কি খবর দিল? বাবা খবর দিল তুই নাকি মাটি খেয়ে নিয়েছিস।
তা হ্যাঁ গো মা, সেদিন তুমি বারবার করে আমার মুখখানা হাঁ করাচ্ছিলে, মাটি খেয়েছি বলে একবার দুবার তিনবার চারবার বললে, আমি কিছুতেই হাঁ করলাম না। আর আমি যখন হাঁ করে দিলাম, সেদিন তুমি আমার মুখের ভেতরে কি দেখেছিলে? বলছে বাবা কি দেখি নাই বল? স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন সব তোর এই মুখ গহ্বরের মধ্যে দেখেছিলাম। তা হ্যাঁ গো মা, তার যার মুখের ভেতরে, যার মুখ গহ্বরের ভেতরে স্বর্গ মর্ত্য পাতাল থাকে, তাহলে সে কি কংস রাজাকে নিধন করতে পারবে না? এবার যশোদা বলছে বাবা যদি কেউ কংসকে নিধন করতে পারে তাহলে তুইই পারবি। অনুমতি দিলাম, যা চলে যা, আবার কিন্তু ফিরে আসবে। এবার সবাইকে বিদায় দিয়ে যখন চলে যাচ্ছে, এবার কে দাঁড়িয়েছে? সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, তার প্রেমের গুরু শ্রীমতী রাধা রানী দুটি হস্ত প্রসারিত করে দাঁড়িয়েছে। ও বধূ কোথায় চলেছে? রাধে, কংস রাজা এত বড় দুরাচারী পাপাচারী, ওকে যদি বধ না করি বসুন্ধরা তো কলুষিত হয়ে যাবে, ওকে বধ করবো না। ও বধূ, এই সংসারে যার আমার বলতে তুমি ছাড়া কেউ নেই গো। শাশুড়ি ননদি বঞ্চনা করি, আমার বাড়িতে দুজন কৃষ্ণ বিবাদিনী শাশুড়ি আছে, ননদিনী আছে, কিন্তু জানো যার মুখ চেয়ে এখনো বেঁচে আছে সেটা হলো তুমি, আমার প্রাণ বধূ। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সান্ত্বনা দেওয়ার জন্য বাম হাতটি রাধারানীর মস্তকে আর ডান হাতটি যমুনার জলে দিয়ে পরে বললেন, রাধে তোমাকে কথা দিলাম, আমি যদি সত্যি তোমাকে কথা দিয়ে থাকি, আমি বাম হাতে তোমার স্পর্শ করে আর ডান হাতটা যমুনার জলে রেখে কথা দিলাম, রাধে আমি কালকেই কংস নিধন করে ফিরে আসব। এবার রাধারানী বসে আছে তার সখীদের সঙ্গে। জানিস সখী কি হলো? কালে বলে কালা গেল মধুপুরে, প্রিয়া তব পড়ে বিরহ অনলে। কালে বলে কালা গেল মধুপুরে, প্রিয়া তব পড়ে বিরহ অনলে। কালে বলে কালা গেল মধুপুরে, প্রিয়া তব পড়ে রয় বিরহ অনলে। কালে বলে কালা গেল মধুপুরে, প্রিয়া তব পড়ে রয় বিরহ অনলে। বাকে বিহারি পিয়া চুরা দিল মেরা লিয়া। ও বাকে বিহারি পিয়া চুরা দিল মেরা লিয়া। मेरे बाके बिहारी पिया चुरा दिल मेरा लिया। ओ मेरे बाके बिहारी पिया ओ चुरा दिल मेरा लिया। हाय हाय तूने क्या किया, हाय हाय तूने ये क्या किया। चुरा दिल मेरा लिया। ओ मेरे बाके बिहारी पिया चुरा दिल मेरा लिया। मेरे बाके बिहारी पिया चुरा दिल मेरा लिया। मेरे बाके बिहारी पिया चुरा दिल मेरा लिया। রাধারানীর বাম হাতটি রাধারানীর মাথায় আর ডান হাতটি যমুনা স্পর্শ করে বলে, রাধে আমি কালকেই ফিরে আসব। কিন্তু কাল কাল করে কত কাল অতিবাহিত হয়ে গেল।
কৃষ্ণ আর বৃন্দাবনে ফিরল না। যে সন্তানের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে সে তো সন্তান নয় বাবা, সে তো অপরাধী। যে ভগবানের জন্য ভক্তের চোখ দিয়ে জল পড়ে সে ভগবান নয়, সেও অপরাধী। যে বন্ধুর জন্য অপর বন্ধুর চোখ দিয়ে জল পড়ে সে বন্ধু নয়, সে অপরাধী। আপনারা তো বলতেই পারেন আমরা যদি আমাদের পিতামাতাকে কাঁদাই সেটা যদি পাপ হয়, তাহলে ভগবানও তো তাদের পিতামাতাকে কাঁদিয়েছেন, সেটা পাপ নয়? আমাদের সঙ্গে কি ভগবানের তুলনা? আমরা আমাদের বাবা মাকে কাঁদাই নিজেদের স্বার্থের জন্য, কিন্তু ভগবান তার পিতামাতাকে কাঁদিয়েছিলেন জগজীবের স্বার্থের জন্য। এ দাপর যুগে প্রমাণ। যদি বলেন কলিযুগে কি প্রমাণ? নিমাই ঠাকুর সন্ন্যাস ধর্ম গ্রহণ নিয়ে সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেছিলেন। কেন? যদি সন্ন্যাস না নিতেন তাহলে খুব জোর নদিয়ার মানুষ, শান্তিপুরের মানুষ, মায়াপুরের মানুষ কৃষ্ণ নাম পেত। আপনার মতো আপনাদের মতো এই জোয়াল ভাঙার মানুষও কৃষ্ণ নাম পেত না। আমি যে শালতোড়াতে থাকি আমার মতো মানুষ হরি নাম পেত না। কিন্তু মহাপ্রভু এতটা দূরদর্শী ছিলেন, বুঝতে পারলেন পৃথিবীতে আছে যত নগরাধি গ্রাম সর্বত্র প্রচার করতে হবে একদিন আমার এই মধুর হরিনাম। এই জগজীবের স্বার্থের জন্য হরিনাম বিতরণ করার জন্য মহাপ্রভু বেরিয়ে গেলেন। পণ্ডিত পড়ুয়া যারা আমারে না মানে তারা মোর উপদেশ নাহি লয়। মহাপ্রভু বেরিয়ে গেলেন সন্ন্যাস ধর্মে দীক্ষা নেওয়ার জন্য। তেমনি ভগবান যাচ্ছেন আজ কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে, বাবাকে কাঁদিয়ে, সখাগণকে কাঁদিয়ে। যদি বলেন কেন? ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কংসকে নিধন করার জন্য মথুরায় যান। তার কারণ আছে, আসল কারণ এবার এটা শুনে নিন। একদিন গোলক বৃন্দাবনের কথা। গোলক বৃন্দাবনে রাধারানীর হয়েছিল প্রচন্ড অহংকার। একটু বাবা সাউন্ডটা একটু তুলুন। একদিন গোলক বৃন্দাবনে রাধারানীর হয়েছিল প্রচন্ড অহংকার। কি অহংকার? রাধারানী ছাড়া বৃন্দাবনে কৃষ্ণ কোনোদিনও লীলা করতেন না। আর এটাই হয়ে গেল রাধারানীর অহংকার, যে আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। কৃষ্ণ অনেক বড় ভগবান হতে পারে, কিন্তু যতক্ষণ না তার বামে রাধা থাকবে কোনোদিনও কোনো লীলা হবে না। কিন্তু দর্পহারী গোবিন্দ সব সহ্য করতে পারে, কিন্তু দর্প মানে অহংকার চূর্ণ করতে পারে না। রাধারানীকে মনে মনে বললে, রাধে যদি তোমার অহংকার হয় সেটা তো আমারই অহংকার, কারণ তুমি আমার বাম অঙ্গ থেকে সৃষ্টি। আর আপনি আচরি ধর্ম জীবেরই শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। রাধে তোমার অহংকার রাখবো না। তাই রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আরেকজন নারী, যার নাম দিলেন বিরজা। যদি কেউ এখন উত্তরপ্রদেশ দিকে যান দেখতে পাবেন যেটা যমুনা নদী, সেটা ছিল আগেকার দিনের বিরজা। এবার করলো কি? রাধারানীর অহংকার চূর্ণ করা। রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান বিরজাকে নিয়ে লীলা করছেন বাবা। আর শ্রীরামকে বললেন, শ্রীরাম যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব তুই দরজা পাহারা দে। শ্রীরাম বলছে, কৃষ্ণ সবাইকে না হয় প্রবেশ করতে দেব না, সবাইকে চলে যেতে বলবো, কিন্তু যদি আসে তো রাধা, কেমনে দেব বাধা? যদি আসে রাধা আমি কেমনে দেব বাধা? কৃষ্ণ বলছে, চিন্তা নেই, রাধারানী আসবে না। এবার কৃষ্ণ বিরজার ভেতরে লীলা করছে, দরজা পাহারা কে দিচ্ছে বাবা? শ্রীরাম। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে কি হয় গো মা? জোরে বলো। সন্ধ্যা হয় না? বেশ আপনারা অনেক কিছুই জানেন। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ভয় ছিল রাধারানী আসবে কিনা, আর প্রথমেই রাধারানী চলে এসেছে। রাধারানী কিছু প্রশ্ন করে নাই বাবা। শ্রীরাম প্রথমেই রাধারানীতে, ও রাধে তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে কে? আমি কোলা খাই নাই। রাধারানী বলছে, হ্যাঁ রে শ্রীরাম, তোর কাছে জানতেই চাইলাম না যেখানে কৃষ্ণ আছে কিনা, কৃষ্ণ নাই। এবার শ্রীরাম বলছে, রাধে কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব কাউকে প্রবেশ করতে দিবি না। একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছে মা। এবার রাধারানী বলছে, বুঝতে পেরেছি এখানেই কৃষ্ণ আছে। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেলেন, আর শ্রীরাম একটু ধাক্কা দিয়ে রাধারানী পড়তে 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 বেঁচে গেলেন। শ্রীরাম, এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, তোকে অভিশাপ দিলাম, কিছুদিনের মধ্যেই তোর দৈত্যকুলে জন্ম হবে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বলছে, রাধে আমি তো শুধু কৃষ্ণের আদেশ পালন করছিলাম, তা বলে এত বড় অভিশাপ দিয়ে দিলে? আমাকে তুমি লঘু পাবে গুরুদণ্ড দিলে, অভিশাপটা ফিরিয়ে নাও। রাধারানী বলছে, শ্রীরাম মুখ থেকে যদি একবার অভিশাপ বেরিয়ে যায় আর তীর ধনুকে তীর যদি ছুটে যায় সেটাকে ফেরানো যায় না। বলছে, ফেরাতে পারবে না? বলছে, না
ঠিক আছে, এই যে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম। যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই নাই। এই জন্য ভগবান গেছিলেন মথুরায় ব্রাদার। এবার দেখুন কি হয়েছে, এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করলেন বাবা। ভেতরে কে ছিল? কৃষ্ণ আর বিরজা। এবার বিরজা রাধারানীকে দেখতে পেয়ে কৃষ্ণ বলছে, ও কৃষ্ণ, তোমার রাধা, ও কৃষ্ণ, তোমার রাধা। কৃষ্ণ বলছে, ভয় পেও না বিরজা, তুমি হয়ে দাও জল আর আমি হব একটি কালো সর্প। এবার বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে কালো সর্প। প্রথমে রাধারানী কিছু বুঝতে পারলেন না বাবা, কিন্তু কোথায় আছে ইঙ্গিতে পণ্ডিত বুঝে বুঝতে পারলো। আমাকে ছলনা করার জন্য বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে কালো সর্প। তাই রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন। এই ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন। সাপে ময়ূরে যুদ্ধ হলো, মানে রাধা কৃষ্ণতে যুদ্ধ হলো। ময়ূরটা সাপটাকে করে মুখে করে নিয়ে 3 বার মোচড় দিল। 1 বার, 2 বার, 3। যেই না 3 বার মোচড় দিল বাবা, 3টে জায়গা ভেঙে গেল। ক্যালেন্ডারে ছবি দেখবেন, সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই, যত সোজা করছে তত বাঁকা হচ্ছে। আপনাদের মতো কিছু ভক্ত প্রশ্ন করছে, হ্যাঁ গো কৃষ্ণ তো ভগবান, ও সোজা হবে কবে? তখন পদকর্তা মহাজন বলছে, কবে সোজা হবে জানো? কবে এসেছে। খুব ভালো গান, মায়ের উলুধ্বনি দেবেন, সবাই উলুধ্বনি সেবা দিন, জোরসে উলুধ্বনি দেবেন। তাই গৌর হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো সকা, দেখবি আয় তোদের এই সোনার নদী আয়। হরি হরি বল। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদী আয়। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সকা, দেখবি আয় তোদের এই সোনার নদী আয়। হরি হরি হরি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদী আয়। ভালো করেছে দেখো, তার রং ফিরেছে, ঢং ফিরেছে, আর রং ফিরেছে, ঢং ফিরেছে, ভগবানের রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। বুঝে বাবা, রং ফিরেছে ঢং ফিরেছে কি করে? রং ফিরেছে মানে দাপর যুগে কৃষ্ণের গায়ের রং কি ছিল? কালো। আর এখন যখন নদিয়াতে এসেছে গায়ের রংটা কালো নাই, রাধা রঙে অঙ্গ দিয়ে ফর্সা হয়ে গেছে বাবা। আর ঢং ফিরেছে মানে দাপর যুগে কৃষ্ণ বাঁকা হয়ে দাঁড়াতো, সোজা হয়ে দাঁড়াতে পারতো না। আর এখন যখন নদিয়াতে গৌর হয়েছে, হেমদণ্ড বাহু তুলে সোজা হয়ে দাঁড়ায়। তাই বলছে রং ফিরেছে, ঢং ফিরেছে, তার রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন আর কালো বরণ না। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন আর কালো বরণ নাই। রাধায় অঙ্গে বলে, রাধায় অঙ্গে অঙ্গ দিয়া দিয়া বলে, রাধায় অঙ্গে অঙ্গ দিয়া বলিতে সোনারে গোরারা। এবে রাধায় অঙ্গে, এবে রাধা অঙ্গে, ও গো রাধায় অঙ্গে অঙ্গ দিয়া দিয়া কলিতে সোনা গোরারা। এবে রাধায় অঙ্গে অঙ্গ দিয়া কলিতে সোনারি গোরারা। ও গো রাধায় অঙ্গে অঙ্গ দিয়া কলিতে সোনার গোরারা। তাই বদলে ভরে হরি বল ভাই, একবার বদন ভরে হরি বল ভাই, বদলে ভরে হরি বল, একবারে বদন ভরে হরি বল ভাই। নাম ছাড়া জীবের কোনো গতি নাই। একবার বদন ভরে হরি বল ভাই, একবার হরি 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 বলে দুটি প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে একবারে বদন ভরে হরি বল ভাই।
এটি হলো মূল কারণ, যেটার জন্য আমরা মাথুর লীলাটা প্রকৃত শুনি। এই মাথুর লীলার প্রকৃত তাৎপর্য তখন আপনারা শুনলেন যে ভগবান বৃন্দাবনকে ছেড়ে কেন চলে গেছিল। এই যে শ্রীরাম অভিশাপ দিয়েছিল যে রাধে, যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্ত থাকতে পারো না, আনুমানিক 100 বছর তোমার সঙ্গে তার কোনো দেখাই হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আর বৃন্দাবনে ফিরে আসে নাই বাবা, যা লীলা করেছিল শেষেই। আর যদি বলে রাধারানীর সঙ্গে মিলন হয়েছিল, হ্যাঁ হয়েছিল। কখন? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যোগ্য লীলা করেছিলেন, প্রভাস নদীর তীরে অন্তিম মিলন। আপনারা তো বলতেই পারেন যে ভগবান প্রভাস যোগ্য লীলা করেছিল কেন? এত এত গঙ্গা ছিল, যমুনা ছিল, এত পবিত্র নদী আমাদের ভারতের, কিন্তু প্রভাস নদীটা কেন বেছে নিয়েছিল? তার কারণ আছে। তার কারণটি কি? এই কারণটি যদি জানতে হয়, আজকের দিনটা আজকে অমাবস্যা তো বাবা, অমাবস্যা আজকে যে ফলহারিণী অমাবস্যা, ফলহারিণী যেটা কালী পূজা বছরে একবার আসে। এই অমাবস্যা খুব পবিত্র। যদি কেউ নিজের যেটি প্রিয় ফল, যেটি ফলহারিণী অমাবস্যা, যেটা মানে প্রকৃত যদি আপনি কিভাবে করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। ফলহারিণী কালী পূজা করার নিয়ম, আপনার যেটা সবচেয়ে প্রিয় ফল, মানে আপনি যেটা সবচেয়ে বেশি ভালোবাসেন, সে আম হোক, কাঁঠাল হোক, লিচু হোক, সেই ফলটি যদি আপনি মা কালী চরণে নিবেদন করতে পারেন, আর আপনার যেটা মনোবাঞ্ছা সেটা যদি সৎ হয়, সেই মনোবাঞ্ছা যদি আপনি দিতে পারেন, যদি বলতে পারেন, তাহলে কিন্তু মা কালী আশা করি সেই পূরণ করে। কিন্তু আমাদের মনোবাঞ্ছা তো সেই রকম নয় বাবা। আমরা ভগবানের কাছে চাই আমার 1 তলা বাড়িটা 2 তলা হয়ে যায়, কেউ যদি লাখপতি সে কোটিপতি হয়ে যায়, আমাদের এই আমাদের ইহ জগতের চাওয়া। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা কি চাই? হে গোবিন্দ, তোমার চরণ দুটি একবার আমার বক্ষে দাও। আপনারা সবাই নাম শুনেছে রামকৃষ্ণ ঠাকুর, শুনেছেন তো বাবা? এই রামকৃষ্ণ ঠাকুরের ছোটবেলার নাম ছিল বাবা গদাধর। গদাধর একদিন তার বাবার সঙ্গে একটা ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে। যে ভোজের শেষে সবাইকে আম বিতরণ করছে, মানে আম দিচ্ছে। যেই না গদাধরকে আম দিতে আসবে, আজ গদাধর তার বাবাকে বলছে, ও বাবা, যে আম দিতে আসছে তাকে বলো না আমাকে যেন একটা আমের আটি দেয়। এবার এসেছে বাবা, বলছে শুনুন না, আমার ছেলেটার আমের আটি খেতে খুব ভালোবাসে, একটা আমের আটি দেন। দিয়েছে বাবা। এবার কিন্তু ছেলেটা আমের আটিটাকে চেটে পুটে খেয়েছে। বাবাকে বলছে, বাবা বলো না আমাকে যদি আরেকটা আমের আটি দেয়। শুনুন না, আমার ছেলেটার আমের আটিটা খুব ভালো লেগেছে, আরেকটা দেবেন? বলছে না, কোটা শেষ। বলে কেন? বলছে আমি এই পরিবারের নই, আমি এখানে পরিবেশন করতে এসেছি। এই পরিবার থেকে আমাকে অর্ডার দেওয়া আছে যে বড়দেরকে 2টি আর ছোটদেরকে 1টি। আপনার ছেলেকে 1টি দিয়েছি, আর দিতে পারবো না। এবার খেপা ঠাকুর, রামকৃষ্ণ সবাই বাড়ি যাচ্ছে হাত পরিষ্কার করে, কিন্তু ঠাকুর হাত পরিষ্কার করে নাই। ওই মনের দুঃখে আমের আটিটাকে চাটতে 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 যাচ্ছে। বাবা বলছে, ও গদাধর, তোর আমের আটিটা এত ভালো লেগেছে? গদাধর বলছে, বাবা খুব ভালো লেগেছে, যদি আরেকটা পেতাম। এবার বাবা সংস্কার দেখুন, বলছে এত লোভ করতে নেই বাবা। এবার কিছু দূর গিয়ে একটা মাটি খুঁড়ে দিয়েছে, বলছে নে এবার ওই আমের আটিটা পুঁতে দে। পুঁতে দিয়েছে বাবা। বলছে প্রত্যেক দিন জল দিবি। এবার খেপা ঠাকুর রামকৃষ্ণ প্রত্যেক দিন জল দেয়। যত জল দেয় দেখতে দেখতে ঠাকুরও বাড়ে, আমের গাছও বাড়ে, আমের গাছও বাড়ে, ঠাকুরও বাড়ে। এক সময় আমের গাছটা অনেক বড় হয়ে গেছে, এখন আর আমের অভাব হয় না বাবা। এখন ভাতেও আম, রুটিতেও আম, মুড়িতেও আম, সকালেও আম, দুপুরেও আম, রাত্রেও আম, সন্ধ্যায় আম। একদিন খেপা ঠাকুর রামকৃষ্ণ গাছের ডালে বসে বসে আম খাচ্ছে, আর বাবা নিজ দিক দিয়ে বেরিয়েছে, ও গদাধর, তোর আর আমের অভাব হয়? এবার গদাধর বলছে, বাবা আম গাছটাই আমার, আম গাছটাই আমার, তাহলে কি আর আমের অভাব হবে? কথাটা কেন বললাম বাবা? আম গাছটা নিজের হলে যেমন আমের অভাব হয় না, তেমনি যদি কেউ পরমানন্দ গোবিন্দকে একবার নিজের করে নেয়, তার আর অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। তাই এগুলো হলো আসল তত্ত্ব কথা, এগুলো আমাদেরকে শুনতে হবে। তা না করে কোথায় ঝাঁটা রাখবেন, জুতা রাখবেন, মেয়েরা কেন পায়ে কালো কার বাঁধে, তুলসী মন্দিরটা ডান দিকে রাখবেন না বাম দিকে রাখবেন, এগুলো আমার মনে হয় তত্ত্ব নয়। এগুলো শুনলে অন্তত ভক্তি আসবে না। ওই সে দেখবেন আমার সে মেলা বসে না সামনাসামনি, আপনাদের এখানে হয়তো মেলা বসে, 5 টাকা চটি বই কিনতে পাওয়া যায়। ওই চটি বইগুলোতে এগুলো পাবেন, যে তুলসী মন্দির কোন দিকে রাখবেন, ঝাঁটা কোন দিকে রাখবেন, নারকেলের কেন 3টে ফুটো, মেয়েরা কেন পায়ে কালো কার বাঁধে। এই কিছুদিন আগে এই 2-3 দিন আগে আমি এক জায়গায় কীর্তন করছিলাম, দক্ষিণ 24 পরগনা জেলা। সেখানে কীর্তন করার আগে একজন মা আমাকে ফোন করেছে, বাবা তুলসী মন্দিরটা কোন দিকে রাখবে? আমি বললাম কেন, এ তো কীর্তনের বিষয় নেই। বলছে না, এর আগের বারে যে কীর্তনিয়া এসেছিল সে বলেছিল তুলসী মন্দিরটা ডান দিকে রাখবে, তার আগের বার যে এসেছিল সে বলেছিল বাম দিকে রাখতে। তাহলে বাবা কোন দিকে রাখবো আপনি একটু আগের থেকে বলে দিন। আমি বললাম, মা তুলসী মন্দিরটা মাথার উপরে চাপিয়ে রাখবো।
বলছে কেন? তুলসী মন্দিরটা আপনি ডান দিকে রাখবেন না বাম দিকে রাখবেন এগুলো আমাদের বিষয় নেই, হিন্দুদের বাড়িতে তুলসী মন্দির থাকবে এটাই সিদ্ধান্ত। আপনি তুলসী মন্দির ডান দিকে রাখবেন বা আপনার ব্যাপার, কিন্তু হিন্দুদের বাড়িতে তুলসী মন্দির থাকতে হবে। তাই আম গাছ নিজের হলে যেমন আমের অভাব হয় না, তেমনি যদি কেউ পরমানন্দ গোবিন্দকে একবার নিজের করে নেয় তার আর অন্য কোনো ধর্মের প্রয়োজন হয় না। তাই হয়েছে কি, এইদিকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অক্রুর মুনি রথে করে চেপে এলেন কোথায়? বলে কৃষ্ণ এলো মথুরাতে। ওগো কৃষ্ণ এলো মথুরা, বলে কৃষ্ণ এলো মথুরাতে। কৃষ্ণ এলো মথুরাতে। ওই না কংস নিধন, কংস কংস নিধন করবে বলে কৃষ্ণ এলেন মথুরাতে। ওই না কংস নিধন করবেন বলে ওগো কৃষ্ণ এলেন মথুরাতে। কৃষ্ণ চলে এলেন মথুরাতে কংস নিধন করবেন বলে। রাজা কংসকে অঘাসুর, বকাসুর, তৃণাবত্তাসুর, পুতনাকে যেমন ভাবে উদ্ধার করে দিলেন, রাজা কংস অনেক চেষ্টা করলেন, বড় বড় পাগল হাতিকে ছাড়লেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকেও পরাস্ত করে দিল। শেষ পর্যন্ত মহারাজ কংস যেই না তাদেরকে বধ করার জন্য গেলেন, ভগবান করলেন কি, ভগবান তার আঘাতে আজকে কিন্তু বধ করে দিলেন মহারাজ কংস। বন্দিনী জননী দেবকীকে উদ্ধার করলেন, দেবকীকে উদ্ধার করলেন, বসুদেবকে উদ্ধার করলেন, আর মথুরা রাজা হয়ে বসলেন। যেই না মথুরা রাজা হয়ে বসলেন, একদিন দুদিন তিন দিন করতে করতে কতদিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে এলো না। বৃন্দাবনে কৃষ্ণ এলো না। এদিকে বৃন্দাবনবাসীর আক্ষেপ সহ্য করা যায় না, সবাই কেঁদে কেঁদে বলে ওরে আমার ব্রজের কানুরে কানুরে। যারা ইউটিউবে এই গান শুনে থাকেন, এই গানটি যিনি রচয়িতা, যিনি লিখেছেন, সুর দিয়েছেন আমার পিতা শ্রী গুরু কীর্তন গায়ক শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়। অনেক আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ধুলা মাথায় পেয়েছিলাম বলে এমন একজনাকে আমার গুরু করে পেয়েছি, বাবা করে পেয়েছি। অনেক জীবন আমার ধন্য, আপনাদের আশীর্বাদে আমার গুরুর তালিকা অনেক। যার কাছে কীর্তন শিখে কীর্তন গান শেখার, কীর্তন পরিবেশন করার আমি চেষ্টা করি, মাত্র আমি কীর্তন জানি না বাবা, তো কীর্তন গান পরিবেশন করার চেষ্টা করি, তিনি আমার পিতা শ্রী গুরু সব্যসাচী চ্যাটার্জি মহাশয়। দীর্ঘদিন আপনাদের চত্বরে কীর্তন পরিবেশন করে গেছেন। যার কাছে মহাজনী বড় বড় তাল শিখে, তো কীর্তনের অঙ্গ যে মহাজনী বড় বড় তাল শিখে আমি আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করি, তিনি হলেন তালের জগতের সম্রাট। এমন কোনো কীর্তনিয়া নাই যে তার কাছে কিছু না কিছু মহাজনী তাল নিয়েছে। তিনি হলেন শ্রীযুক্ত পীযূষকান্তি বিশ্বাস মহাশয়। বড় থেকে ছোট সব শিল্পী, যাদের নাম আপনি নামি দামি তালিকায় পাবেন কীর্তনিয়াদের মধ্যে, ইউটিউবে যাদের নাম শুনেছেন সবাই কিন্তু তাদের চরণধুলি মাথায় নিব, আপনাদের মতো ভক্তবৃন্দের চরণধুলি শ্রদ্ধার্য করে আজ আমরা এই গানটি। ওরে আমার ব্রজের কানুরে কানুরে, বল বল কোন দুঃখে তুই রাজা হলি ওই মথুরাপুরী। উলুধ্বনি ওরে আমার, ওরে আমার ব্রজের কানুরে কানুরে, বল বল কোন দুঃখে তুই রাজা হলে মথুরাপুরে। ওরে আমার ব্রজের কানুরে কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে আমার ব্রজের কানুরে কানুরে,
কোন দুঃখে তুই রাজা হলে মথুরাপুরে। বল বল আর কি ফিরে আসবি না ভাই, এই সাধের বৃন্দাবনে আর কি ফিরে আসবি না বলে হারি বৃন্দাবনে কানাই। আর কি বাঁশি বাজাবি না, বলব রাধে রাধে বলে। আর কি বাঁশি বাজাবি না, রাধে কানাই রাধে রে ফিরে আ, আমাদের সাধের বৃন্দাবনে। ওরে আর কি বাঁশি বাজাবি না, রাধে রাধে বলে। শ্রীরাম সুদাম দাম বসুদাম নয়ন জলে বুক ভাষায় কানাই কানাই। আমরা তো তোকে রাজা করতে পারিনি ভাই, আমরা তো তোকে রাজা করতে পারিনি ভাই, কিন্তু আমরা তো আমাদের মনে রাজা করেছিলাম, জানিস কানাই? আমরা তো তোকে আমাদের মনে রাজা করেছিলাম। আমি জানি এই জাগতিক সিংহাসন, জাগতিক রাজ ঐশ্বর্য তুই পছন্দ করিস না। যার হৃদয় সিংহাসনে সদা সর্বদা গিরিধারী গোপীনাথ বিরাজ করে, তার কি কোনোদিনও জাগতিক সিংহাসনের প্রয়োজন হয় কানাই? আর যে রাজ ঐশ্বর্য পেলে মানুষ স্বয়ং পরমানন্দ গোবিন্দকে ভুলে যায়, আমি জানি সেই রাজ ঐশ্বর্যের তুই কাঙাল নোস। কিন্তু ভাই, আমরা তোকে না হয় রাজা করতে পারিনি, তুই মথুরা রাজা হয়েছিস, কিন্তু বলতো আমরা তো তোকে আমাদের মনে রাজা করেছিলাম রে। এই সংসারে যে ভগবানকে একবার তার মনে অধিষ্ঠান করতে পারে, ভগবান তো তাকে ছেড়ে চলে যায় না। কি এমন করলাম যে তুই আমাদেরকে ছেড়ে চিরতরে চলে গেলি? এ হলো বৃন্দাবনের শ্রীরাম সুদাম দাম বসুদামের আখ্যে। নন্দ পিতা কি করেছিলাম, একটা চিতা জ্বেলেছে নিজের প্রাণটাকে ত্যাগ করবার জন্য কানাই। ও ছোটবেলায় একবার তোকে আমার চরণ পাদুকাগুলিকে মাথায় নিয়ে যেতে বলেছিলাম বলে রাগ করেছিস বাবা। তখন তো বুঝতে পারিনি রে তুই ভগবান, তখন তো বুঝতে পারিনি আমি একজন সাধারণ মানুষ, তুই ভগবান। বাৎসল্য প্রেমে, বাৎসল্য প্রেমে তুই আমার হাধনের ধন মানিক রতন, তুই আমার ছেলে বলে আমার চরণ পাদুকাগুলিকে তোকে মাথায় নিতে বলেছিস। আর বলবো না বাবা, তুই একবার বৃন্দাবনে ফিরে আয়। আর নন্দরানী কি করেছে জানো মা? ওই নবনীর থালাটাকে লয়ে দাঁড়িয়ে আছে, গোপাল কখন একবার আসবে, গোপাল কখন একবার আসবে। আমি গোপালের বদনে এক ফোঁটা নবনী তুলে দেব, গোপাল কখন আসবে। সবাই ছলো ছলো নয়নে কৃষ্ণ 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 বলে দিন কাটাতে লাগলো। সবাই কাঁদছে, মা কাঁদছে, বাবা কাঁদছে, বৃন্দাবনের তরু লতা গুল্ম আদি সবাই কাঁদছে। আর কে কাঁদছে জানো? বৃন্দাবনের প্রেমময়ী শ্রীমতী রাধা। আর রাধা রানী কেঁদে কেঁদে কি বলছে জানো? বলে পরানব ধুর লাগি রাধে গো রাধে আমার করে হায় হায়।
গোবিন্দ রাধে ধরে তার পরাণ বধুর লাগি রাধে আমার করে হাই হাই যে করে গোবিন্দের নাম রাধে ধরে তার বলে কেউ কি তোমরা বলতে পারো কেউ কি তোমরা ওগো বলতে পারো আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো ওগো কেউ কি তোমরা বলতে পারো আমি কোথায় গেলে কোথায় গেলে কৃষ্ণ পাবো ওগো কেউ কি তোমরা বলতে পারো সবাই কাঁদছে মা বাবা সখাগণ এই রাধারানী যে প্রসঙ্গে ছিলাম যে রাধারানী সখাগণ বাবা মায়ের সঙ্গে ভগবানের শেষ দেখা হয়েছিল কবে না যেদিন প্রভাস যোগ্য লীলা হয়েছিল বাবা এত এত যমুনা গঙ্গা এত পবিত্র নর্মদা নদী থাকতে তারা প্রভাস নদীটাকে কেন বেছে নিল তারও কারণ বেছে নেওয়ার একটাই কারণ বাবা সবাই হয়তো চাঁদ দেখেছেন তো সবাই আকাশে চাঁদ দেখেছেন এই চাঁদ দেখতে ছিল ভালো কিন্তু যারা একটু দেখতে ভালো তাদের ভেতরে ভেতরে একটু একটু প্রেম সে বলো রাধে কত সুন্দর উত্তর দিয়েছে বাবা যারাই দেখতে ভালো এই সংসারে যারা একটু দেখতে ভালো মা সাবধানে থাকবেন না আপনাদের কথা বলি নাই আপনারা দেখতে ভালো হলেও কোনো প্রবলেম নাই এই সংসারে যারাই একটু দেখতে ভালো তারাই তাদের ভেতরে ভেতরে একটু একটু কালো যদি বলেন কেন চাঁদ দেখতে ছিল ভালো তাই চাঁদ তার রূপের মোহে দেখতে ছিল ভালো বলে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করে নিয়ে চলে গেছিল মানে গুরু পত্নীকে হরণ করে গুরুমাকে হরণ করে নিল যেই না গুরুমাকে হরণ করে নিল দেবগুরু বৃহস্পতি বলছে হ্যাঁ রে চাঁদ ও যে তোর গুরুমাকে ফিরিয়ে দে চাঁদ কিন্তু ফিরিয়ে দিল না বাবা বৃহস্পতি অভিশাপ দিলেন এই যে রূপের অহংকারে তুই তোর গুরুমাকে পর্যন্ত ছাড়লি না গুরুমাকে হরণ করে নিলি তোকে অভিশাপ দিলাম এই রূপটা তোর 15 দিন পর্যন্ত ক্ষয় হবে আর 16 দিনের দিন মারা যাবে তুই একদিন গেল দুদিন গেল 3 দিন গেল 4 দিন গেল চাঁদের দেহটা ক্ষয় হতে 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 যেই না ক্ষয় হচ্ছে চাঁদের 27 জন স্ত্রী চাঁদের কজন স্ত্রী 27 জন দক্ষ রাজা 27টি কন্যাকে বিয়ে করেছিল চাঁদ আর যেটি ছোট মেয়ে তার সঙ্গে বিয়ে হয়েছিল শিবের তাহলে শিব আর চাঁদ সম্পর্কে কি হয় বাবা হ্যাঁ ভাইরা ভাই বা সাড়ু ভাই এই চাঁদ এবং শিব সম্পর্কে ভাইরা ভাই বা সাড়ু ভাই তাই আর এই চাঁদের স্ত্রীরা শিবের সম্পর্কে কি হয় বাবা শালী নয় ঠাকুর তাই সম্পর্কে ঠাকুরজি শিবের 27 জন ঠাকুরজি মনে মনে চিন্তা করলো আমাদের স্বামী যা খারাপ কাজ করেছে ও বেটার মরাই ভালো কিন্তু তারপরে মনে মনে চিন্তা করছে ও যদি মরে যায় আমরা তো বিনা কারণে বিধবা হয়ে যাব তাই শিবের কাছে গেলেন একটু চাঁদকে বাঁচিয়ে দিতে হবে কেন কারণ চাঁদের 27 জন স্ত্রী জানতো দেবগুরু বৃহস্পতির অভিশাপটা সব জায়গায় লাগবে কিন্তু শিবের শরীরে লাগবে না কেন কারণ শিবের আরেক নাম মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করেছিল শিব তাই করলো কি
শিব প্রথমে মনে মনে চিন্তা করলো দেব সমাজে যা কাজ করেছে বেটার মোরাই ভালো, কিন্তু আবার পরক্ষণে চিন্তা করছে একেই তো শ্বশুর বাড়িতে কেউ আমাকে দু চোখে সহ্য করতে পারে না, একটু যদি সাড়ু ভাইটাকে যদি বাঁচিয়ে দিই, যদি একটু সম্মানটা বাড়ে, তাই করলেন কি চাঁদকে শিব তার কপালে নিলেন। দেখবেন ছবি দেখবেন ভালে চন্দ্রকলা কপালে কিন্তু চাঁদকে নিলেন। এবার শিব বলছে শোনো একটা কাজ করতে হবে। বলে কি কাজ? তোমরা নকল বিধবা সাজো, 16 দিন পেরিয়ে যাবে নকল বিধবা সাজবে, তারপর গুরুদেবের কাছে গিয়ে পরে জিজ্ঞাসা করবে কি করলে চাঁদ তার পুনরায় দেহ ফিরে পাবে। 16 দিন পেরিয়ে গেল বাবা, চাঁদের স্ত্রী আর নকল বিধবা সাজলো, কিন্তু চাঁদ মরে নাই। নকল বিধবা সেজে আজ বৃহস্পতির কাছে এসে হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিয়েছে। গুরুদেব বলে তোমরা কে? 27 জন স্ত্রী। বলে গুরুদেব কেন এমন অভিশাপ দিলেন? চাঁদকে তো ভাবলেন না, এমন কি আমাদের কথাটাও ভাবলেন না? কে তুমি? তোমরা কারা? বলছে আমরা 27 জন চাঁদের স্ত্রী। বলছে ঠিকই তো বলেছো মা, তোমাদের কথা ভাবা হয়নি, যা করেছেন করেছেন। গুরুদেব একটু কৃপা করে বলবেন কি করলে আমাদের স্বামী তার পুনরায় দেহ ফিরে পেত? বলছে ও তো মারা গেছে, আসলে কি লাভ? বলছে না একটু বলে দিন কি করলে ফিরে পেত। মারা যখন গেছে শুনেনি একটু। বৃহস্পতি বলেন শোনো, চাঁদের যতটুকুই দেহ ছিল ওই দেহটাকে যদি প্রভাস নদীর জলে স্নান করাতে পারতে চাঁদ তার দেহ ফিরে পেত। তখন চাঁদের স্ত্রীরা বলছে গুরুদেব স্বামী মরে না, বেঁচে আছে। বলে কোথায় আছে? ওই যে শিবের কপালে। শিবের কপাল থেকে নিয়ে গিয়ে চাঁদকে স্নান করিয়ে দেওয়া হলো, চাঁদ তার পুনরায় দেহ ফিরে পেল। তাই নারদ মুনি বললেন ও কৃষ্ণ, চাঁদ যদি প্রভাস নদীর জলে স্নান করে তার পুনরায় দেহ ফিরে পেতে পারে, তাহলে তুমিও প্রভাস নদীর তীরে যজ্ঞ করো, বৃন্দাবনবাসীদেরকে ফিরে পাবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই এই জন্য গঙ্গা যমুনা কাবেরী নর্মদা গোদাবরী ছেড়ে যজ্ঞ করলেন কোথায়? না প্রভাস নদীর জলে। এইদিকে হয়েছে কি, ভগবান শ্রীকৃষ্ণ মথুরাতে আছেন, একদিকে রুক্মিণী একদিকে সত্যভামা। যেই না মথুরাতে আছে অমনি কিন্তু মনে মনে চিন্তা